বাংলাদেশে প্রধানমন্ত্রী পদত্যাগের পর রাজভবন ঘেরাও করে ওখানকার লুটপাট করেছে এবং এমনকি ৭৫ বছরের মহিলা যে প্রধানমন্ত্রী ছিল তার বেড়া নিয়ে নাচানাচি করেছে। আপনি একজন মহিলা হিসেবে সেটা কিভাবে দেখবেন? এটা তো ভালো ব্যাপার নয়, তবে আমরা একটাই কথা বলবো, মায়েদের জায়গায় রাখুন। যদি কিনা আপনারা মায়েদের জায়গায় রাখেন তাহলে নিশ্চিত ঠিক আছে, আপনি প্রতিটা দেশই ভালো থাকবে। আর মায়েদের যে এখানে কোনো সম্মান নেই সেই দেশ জানি না কতটা ভালো থাকবে। দেখুন, আজকে যেভাবে আমরা সবাই জানি বাংলাদেশের যে পরিস্থিতি, হিন্দুদের উপর অত্যাচার, নিপীড়ন, শাসন, আজকে আমি সকলের কাছে সমাজের বুকে একটি বার্তা দিতে চাই। এই যারা জামাত বাহিনীরা বাংলাদেশে ঢুকে পড়েছে, হিন্দু মুসলিমদের মধ্যে একটা গণ্ডগোল সৃষ্টি তৈরি করছে পরিবেশে, এখানে যেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যেন মুসলিম ভাইদের কাছে আমাদের কাছে অনুরোধ, তারা যেন তাদের চক্রে পা না দেন, তাদের প্ররোচনায় পরিচিত না হন। জাতি ধর্ম নির্বিশেষে তারা একত্রভাবে ভালোভাবে বাংলাদেশে থাকুন এবং তারা ঢুকে গিয়ে যেরকম বাংলাদেশ মানুষদের উপরে, হিন্দুদের উপরে অত্যাচারিত করেছে, হিন্দু মা বোনেদেরকে ইজ্জত লুণ্ঠন করেছে, পুড়িয়ে মেরে ফেলেছে এবং বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, বহু মন্দির পুড়িয়ে দিয়েছে, এটা কোনো মানুষের কাজ নয়। এটা একটা দেশে এবং বিশ্বে একটা অন্যরকম বার্তা যাচ্ছে। ওই জন্য আজকে আমরা পথে নেমেছি। সমস্ত সনাতনী মানুষ আজকে পথে নেমেছে। সনাতনীদের রক্ষা করতে হবে, সনাতনীদের বাঁচাতে হবে। এবং আজকে আমাদের এই কিছুক্ষণ পরেই আমাদের রাজভবন অভিযান রয়েছে, সেখানে আমাদের বিভিন্ন দাবি দেওয়া রয়েছে এবং সেখানে আমরা গিয়ে আমরা আমাদের দাবিগুলো জানাবো। আগামী দিনে বাংলাদেশে হিন্দুরা যেন, সংখ্যালঘুরা বাংলাদেশে হিন্দুরা যেন সুরক্ষিতভাবে থাকতে পারে, সেই জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে আমরা আর্জি জানাবো। বিদেশ মন্ত্রক, রাষ্ট্রসংঘ ইমিডিয়েটলি যেন অ্যাকশন নেয়, সেটা আমরা এখান থেকে আশা করছি। আমাদের এখানে হিন্দু সনাতনীরা জমায়েত হয়েছে এই কারণে, আপনারা জানেন বিগত ৫ তারিখ ৫ই আগস্ট, তার আগের থেকেই আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে যে হিন্দু নিধন যজ্ঞ চলছে, সেই হিন্দু নিধন যজ্ঞে তাদের প্রতিবাদে, তাদের এই যজ্ঞ থেকে প্রতিহত করার জন্যে আমরা সাধু সন্ত সমাজ, সুশীল সমাজ এবং সাধারণ মানুষ এখানে আজকে আমরা পথে নেমেছি। এবং আমাদের একটাই উদ্দেশ্য যে এই অত্যাচারের বিরুদ্ধে, এই অত্যাচারের প্রতিবাদে আমরা আজকে রাজ্যপাল, মহামান্য রাজ্যপালের কাছে যাব এবং ওখানে ডেপুটেশন দেবো। আমাদের কার্তিক মহারাজ আসবেন, উনি একটু ইয়েতে বা হয়তো ভিড়ে মানে কোথাও জ্যামে আটকে আছেন, এখনই আসবেন। উনি আসলেই আমাদের এই পথসভা এবং এখান দিয়ে আমরা পদপ্রয়োগে যাব, গিয়ে বা রাজ্যপাল মহাশয়ের কাছে আমাদের ডেপুটেশন জমা দেবো। এই ডেপুটেশনটা শুধু যে বাংলাদেশের জন্য যাচ্ছে তা না, এই ডেপুটেশনটা আমরা সমগ্র পৃথিবীতে যেখানে যেখানে আমাদের হিন্দু এবং সনাতনী যারা আছে তাদের ওপর যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে